বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের হবে ভেক্টর ডায়াগ্রাম। প্রথমেই হবে ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট টেস্টের ভেক্টর ডায়াগ্রাম। ওপেন সার্কিট টেস্টের ভেক্টর ডায়াগ্রাম এবং নো লোড অবস্থায় যে ভেক্টর ডায়াগ্রাম সেম। তো নো লোড অবস্থায় ভেক্টর ডায়াগ্রাম পূর্বেই দেখানো হয়ে গেছে। এটাই তোমাদের ওপেন সার্কিট টেস্টের ভেক্টর ডায়াগ্রাম সেম। এরপর আসতেছে শর্ট সার্কিট টেস্টের ভেক্টর ডায়াগ্রাম। শর্ট সার্কিট টেস্টের ভেক্টর ডায়াগ্রাম কেমন হবে? শর্ট সার্কিট টেস্ট যখন ট্রান্সফরমারের সেকেন্ডারিকে শর্ট করে দেওয়া হবে, এইরকম সেকেন্ডারিতে শর্ট করে দেওয়া হবে, তখন সেকেন্ডারির দুই প্রান্তের ভোল্টেজ কত হবে? যখন শর্ট হবে দুই প্রান্তের ভোল্টেজ 0 হবে, দুই প্রান্তে কোনো ভোল্টেজ পাওয়া যাবে না। তার মানে এই সেকেন্ডারির দুই টার্মিনালে কোনো ভোল্টেজ পাওয়া যাবে না। এই টার্মিনালে কোনো ভোল্টেজ নাই, এখানকার ভোল্টেজ 0। আর এখানে প্রয়োগকৃত ভোল্টেজের মানকে আমরা কী দিয়ে লিখছি? ভিএসসি, শর্ট সার্কিট ভোল্টেজ। এই ভোল্টেজ কোথায় যাবে? এই ভোল্টেজ এই কয়েল এবং এই কয়েলে ঘাটতি হবে, হয়ে এইখানে ভোল্টেজ হয়ে যাবে 0। তার মানে সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ নেই, সেকেন্ডারির ভোল্টেজ 0। এইখানে এবং এইখানে যে ভোল্টেজ ঘাটতি হবে সেটা সেকেন্ডারির কারেন্টের সাপেক্ষেও বের করতে পারবে, প্রাইমারির কারেন্টের সাপেক্ষেও বের করতে পারবে। যদি সেকেন্ডারি কারেন্টের সাপেক্ষে বের করো তাহলে এখানে একটা অ্যামিটার লাগিয়ে দিয়ে ভোল্ট কারেন্টের মান বের করতে হবে। আর প্রাইমারির সাপেক্ষে যদি হয় তাহলে এই যে এখানে অ্যামিটার লাগানোই আছে। প্রাইমারির সাপেক্ষে হলে প্রাইমারির শর্ট সার্কিট কারেন্টকে আমরা কী দ্বারা প্রকাশ করছি? আইএসসি, শর্ট সার্কিট কারেন্ট। আর তাহলে আমরা জানলাম যে শর্ট সার্কিট অবস্থায় এই ভোল্টমিটার যে পার্ট দেবে সেটা ভিএসসি, শর্ট সার্কিট ভোল্টেজ। এই ভোল্টেজ এই কয়েল এবং এই কয়েলে পুরোটাই ঘাটতি হবে, হওয়ার পর এইখানে যে ভোল্টেজ পাওয়া যাবে এই দুই প্রান্তে যদি ভোল্টমিটার লাগিয়ে দেওয়া হয় তাহলে ভোল্টমিটারের পার্ট পাওয়া যাবে 0, কারণ এই দুই প্রান্ত শর্ট আছে। এই শর্ট থাকার জন্য দুই প্রান্তের ভোল্ট শর্ট থাকলে কি হবে? এই দুই প্রান্তের মধ্যে ইম্পিডেন্স 0। ইম্পিডেন্স যদি 0 হয় তো 0 দিয়ে কারেন্টকে গুণন করলে ভোল্টেজের মান হবে 0। অতএব এই দুই প্রান্তের ভোল্টেজ 0 হবে। তো এখন ভেক্টর ডায়াগ্রাম যদি আঁকাতে চাই আমরা, তাহলে সেকেন্ডারির ভোল্টেজ কী হবে? 0 হবে। এই 0-র সাথে এইখানকার ভোল্টেজ ঘাটতি এবং এইখানকার ভোল্টেজ ঘাটতি, এই দুইটা ভোল্টেজ ঘাটতি যোগ দিলে এই ভিএসসি হবে, এসি হবে। সেটা প্রাইমারির সাপেক্ষেও দেখাতে পারি আমরা, সেকেন্ডারির সাপেক্ষে। যেহেতু ভিএসসি প্রাইমারি, তাহলে প্রাইমারির সাপেক্ষে আমরা দেখাই। এখন আসতেছে এই ভেক্টর ডায়াগ্রাম। এই ভেক্টর ডায়াগ্রামে এটাই হলো শর্ট সার্কিট টেস্টের ভেক্টর ডায়াগ্রাম। এখানে 0 ভোল্টেজের মান নাই, কারেন্ট আমরা ধরলাম এই দিকে আইএসসি, প্রাইমারি কারেন্ট। যেহেতু প্রাইমারি কারেন্ট আমরা ধরলাম, তাহলে ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের ভোল্টেজ ঘাটতি এবং সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ ঘাটতি দুটেই প্রাইমারির সাপেক্ষে দেখাতে হবে। তো প্রাইমারির সাপেক্ষে যদি আমরা দেখাই তাহলে প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় কয়েলের রেজিস্ট্যান্স প্রাইমারির সাপেক্ষে কী হবে? আর ইকুইভ্যালেন্ট সিঙ্গেল প্রাইম। আর প্রাইমারির সাপেক্ষে যদি প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েলের রিঅ্যাকট্যান্স দেখাই তাহলে কী হবে? এক্স ইকুইভ্যালেন্ট সিঙ্গেল প্রাইম। তাহলে এখন আমাদের কী হলো? যে সেকেন্ডারির ভোল্টেজ 0, ভোল্টেজ 0, অতএব এর কোনো অভিমুখী নাই। এরপর আইএসসি ধরছি আমরা এদিকে। তাহলে ট্রান্সফরমারের উভয় কয়েলের রেজিস্টিভ ড্রপ কত হবে? প্রাইমারির সাপেক্ষে উভয় কয়েলের রেজিস্টিভ ড্রপ হবে প্রাইমারির কারেন্ট আইএসসি গুণন
প্রাইমারির সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট সিঙ্গেল প্রাইম, এই হবে। এটা কোন দিকে হবে? আমরা জানি রেজিস্টিভ ড্রপ কারেন্টের সাথে একই ফেজে থাকে, তাহলে এইরকম হবে, এই দিকেই হবে। আর এরপরে আসতেছে রিয়াক্টিভ ড্রপ। রিয়াক্টিভ ড্রপ কোন দিকে হয়? কারেন্টের 90 ডিগ্রির সামনে হয়। তাই যদি হয় প্রাইমারির সাপেক্ষে রিয়াক্টিভ ড্রপ আইএসসি গুণ এক্স ইকুইভ্যালেন্ট সিঙ্গেল প্রাইম, অর্থাৎ প্রাইমারির সাপেক্ষে সমতুল্য রিয়াক্ট্যান্স গুণন শর্ট সার্কিট কারেন্ট, এটা হলো রিয়াক্টিভ ড্রপ। তাহলে এটা হলো ট্রান্সফরমারের উভয় কয়েলের রেজিস্টিভ ড্রপ, উভয় কয়েলের রিয়াক্টিভ ড্রপ। এই দুইটে ড্রপ এই নো লোড এই টার্মিনাল ভোল্টেজ অর্থাৎ শর্ট সার্কিট ভোল্টেজের সাথে যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা হবে প্রাইমারিতে প্রয়োগকৃত ভিএসসি, এর হলো আইএসসি জেড ইকুইভ্যালেন্ট সিঙ্গেল প্রাইম, অর্থাৎ প্রাইমারির সাপেক্ষে সমতুল্য ইম্পিডেন্স গুণন আইএসসি। এটাই হলো প্রাইমারিতে প্রয়োগকৃত শর্ট সার্কিট অবস্থায় প্রয়োগকৃত ভোল্টেজ, যেটাকে আমরা শর্ট সার্কিট ভোল্টেজ। এটা একেবারে সিম্পল। এইটা হলো শর্ট সার্কিট অবস্থায় ভেক্টর ডায়াগ্রাম। তাহলে ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্টের ভেক্টর ডায়াগ্রাম শেষ। এখন তোমাদের জন্য আসতেছে ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশন, ভোল্টেজ রেগুলেশনের সূত্র আমরা জানি, তোমাদের পূর্ব থেকে জানাই আছে যে এইরকম ভোল্টেজ রেগুলেশনের সূত্র এইরকম। শতকরা ভোল্টেজ রেগুলেশন কি? ভি নো লোড বিয়োগ ভি ফুল লোড বা ভি ফুল লোড গুণন 100। এই রাশিটা কি? এই ভি নো লোড আর ফুল লোড, এই রাশিটাকে কি বলা হয়? এই রাশিটা হলো যে এইখানে যখন এখানে কোনো লোড দেওয়া নাই, এই যে সেকেন্ডারিতে লোড আছে, লোড যখন ওপেন থাকবে এই অবস্থায় এই দুই প্রান্তের যে ভোল্টেজ পাওয়া যাবে এটাকে বলা হবে ভি নো লোড। এরপর ফুল লোড দেওয়া হলো, ফুল লোড দেওয়ার পরে এখানে যে ভোল্টেজ পাওয়া যাবে সেটা হলো ভি ফুল লোড। এখন ভি ফুল লোড কি ভি নো লোড থেকে কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে। কম হওয়ার কারণ, যখনই লোড দিবে এখানে কারেন্ট প্রবাহিত হবে, এর ভেতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। যখনই এই সেকেন্ডারি কয়েল দিয়ে কারেন্ট প্রবাহিত হবে তখন প্রাইমারি কয়েলের কারেন্টের মানও বেড়ে যাবে, নো লোড অবস্থায় যা ছিল তার চেয়ে বেড়ে যাবে। এটাকে আমরা ধরছিলাম আইপি প্রাইম এখানে বেড়ে যাবে, বা আইএস প্রাইম লিখলেও হবে, আইপি প্রাইম। তো তাহলে যখনই লোড দেওয়া হবে তখন এখানকার কারেন্ট বেড়ে যাবে, এখানকার কারেন্টও বেড়ে যাবে। তার মানে এখানেও ভোল্টেজ ঘাটতি হবে, এইখানেও ভোল্টেজ ঘাটতি হবে, দুটোতেই ভোল্টেজ ঘাটতি হবে। ফলে এ ভি ফুল লোড কমে যাবে। তো এখানেও যখন ভোল্টেজ ঘাটতি হবে তখন এটা কিন্তু কমে যাবে, এটা কমে যাবে। আবার এটা যেহেতু কমে যাবে তার থেকে আবার এইখানকার যে ভোল্টেজ ঘাটতি সেটা বাদ দিলে যেটা হবে সেটা হবে এখানকার ভি ফুল লোড ভোল্টেজ। আবার বলতেছি, যখন সেকেন্ডারিতে কোনো লোড থাকবে না ওই অবস্থায় যে ভোল্টেজ পাওয়া যাবে সেকেন্ডারির দুই টার্মিনালে, এটাই হলো আমাদের ভি নো লোড। এখন এরপর যখন সেকেন্ডারিতে লোড দেওয়া হবে তখনই এখানে কারেন্ট প্রবাহিত হবে সেকেন্ডারি কয়েলে কারেন্ট প্রবাহিত হওয়া মানে এখানেও কারেন্ট বেড়ে যাবে। তো এখানেও যদি কারেন্ট বেড়ে যায় তো এই কয়েলেও ভোল্টেজ ঘাটতি হবে, এই কয়েলেও ভোল্টেজ ঘাটতি হবে, উভয়। তাহলে যখনই লোড দেওয়া হবে তখন উভয় কয়েলেই ভোল্টেজ ঘাটতি হবে। এই অবস্থায় এখানে যে এই দুই প্রান্তে যে ভোল্টেজ পাওয়া যাবে এটা হলো ভি ফুল লোড। তাহলে আমরা দেখতেছি এখানে সূত্রতে ভি নো লোড ভি ফুল লোড। ভি ফুল লোডের মান অবশ্যই কম হবে। কি পরিমাণ কম হবে? ট্রান্সফরমারের উভয় কয়েলে যে ভোল্টেজ ঘাটতি হবে তার জন্য কম হবে। তাহলে এটার মান আমাদের কি আসতেছে? ভি নো লোড বিয়োগ ভি ফুল লোড। এই রাশিটা দ্বারা বোঝাচ্ছে যে ফুল লোড অবস্থায় ট্রান্সফরমারের উভয় কয়েলের ভোল্টেজ ঘাটতি। ফুল লোড অবস্থায় ট্রান্সফরমারের উভয় কয়েলের ভোল্টেজ ঘাটতি। ভি ফুল লোড কম হবে, কি পরিমাণ কম হবে?
উভয় কয়েলে যে পরিমাণ ভোল্টেজ ঘাটতি হবে সেই পরিমাণ কম হবে। তাহলে ভি নো লোড থেকে ভি ফুল লোড বাদ দিলে আমরা পাবো যে ফুল লোড অবস্থায় ট্রান্সফরমারের উভয় কয়েলের ভোল্টেজ ঘাটতি। তাহলে ট্রান্সফরমেশন ভোল্টেজ রেগুলেশন আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে এই রাশিটা কি, ফুল লোড অবস্থায় ট্রান্সফরমারের ভোল্টেজ ঘাটতি এবং ফুল লোড ভোল্টেজের অনুপাতকে বলা হয় ট্রান্সফরমেশন ভোল্টেজ রেগুলেশন। আবার বলতেছি, ফুল লোড অবস্থায় ট্রান্সফরমারের মোট ভোল্টেজ ঘাটতি এবং ফুল লোড ভোল্টেজের অনুপাতকে বলা হয় ভোল্টেজ রেগুলেশন। একে শতকরা হিসেবে প্রকাশ করা হয়। তাহলে 100 দ্বারা গুণ করলেই শতকরা হিসেবে প্রকাশ হবে। এখন ভোল্টেজ রেগুলেশন নির্ণয় করবে কিভাবে? ভোল্টেজ রেগুলেশন নির্ণয় করতে হলে আমাদের ট্রান্সফরমার যখন লোড দেওয়া হবে তখন ফুল লোড ভোল্টেজ পাওয়া যাবে। এখন নো লোড ভোল্টেজ বের করবে কেমনে? এই নো লোড ভোল্টেজ হিসাব নিকাশ করার জন্য ভেক্টর ডায়াগ্রাম জানতে হবে। ভেক্টর ডায়াগ্রাম আমরা জানি লোডের বৈশিষ্ট্য কি, 3 ধরনের বৈশিষ্ট্য। একটা হলো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, একটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, আর একটা হলো লিডিং পাওয়ার ফ্যাক্টর। তাহলে লোড 3 ধরনের হবে আমাদের, একটা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোড, লিডিং পাওয়ার ফ্যাক্টর লোড। এই 3 ধরনের লোডের জন্য 3 ধরনের ভেক্টর ডায়াগ্রাম হবে। প্রথমেই দেখা যাক ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোডে ভেক্টর ডায়াগ্রাম। এই ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড যদি হয় তাহলে সেখান থেকে কিভাবে ভি নো লোড নির্ণয় করা যাবে। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোডের ভেক্টর ডায়াগ্রাম। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড যদি হয় তাহলে কি হবে, কারেন্ট এবং ভোল্টেজ একই অভিমুখে থাকবে। কারেন্ট এবং ভোল্টেজ একই অভিমুখে থাকবে। লোড দেওয়া হয় আমাদের কোথায়, প্রাইমারি না সেকেন্ডারি? অবশ্যই সেকেন্ডারিতে লোড দেওয়া হয়। তাহলে এখন এইখানে ভেক্টর ডায়াগ্রাম অঙ্কনের জন্য আমরা ধরলাম, এই পর্যন্ত ধরলাম ভি ফুল লোড বা সেকেন্ডারি ভোল্টেজ, আর কারেন্ট কোন দিকে হবে, যেহেতু ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কারেন্ট এই দিকেই হবে, এই দিকেই হবে। তাহলে ভোল্টেজের অভিমুখে কারেন্ট হবে, কারণ ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড। তাহলে আইএস বা এটাই আই ফুল লোড। এখন এই পর্যন্ত হলো ভি ফুল লোড সেকেন্ডারি। এর সাথে যোগ করতে হবে প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় কয়েলের ভোল্টেজ ঘাটতি। কোন পক্ষের সাপেক্ষে? সেকেন্ডারির সাপেক্ষে। তাহলে সেকেন্ডারির সাপেক্ষে এই সেকেন্ডারি কারেন্ট বা এটা হলো আই ফুল লোড গুণন সেকেন্ডারির সাপেক্ষে ট্রান্সফরমারের সমতুল্য রেজিস্ট্যান্স, সেটা হলো আর ইকুইভ্যালেন্ট ডবল প্রাইম। এটা হলো সেকেন্ডারির সাপেক্ষে ট্রান্সফরমারের সমতুল্য রেজিস্ট্যান্স। তাহলে এইটুকু হলো সেকেন্ডারির সাপেক্ষে রেজিস্টিভ ড্রপ। এরপরে যোগ করতে হবে রিয়াক্টিভ ড্রপ। রিয়াক্টিভ ড্রপ কোন দিকে হবে, কারেন্টের 90 ডিগ্রির সামনে। সেইটা হলো এটা, এটা 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 কি আই এস এক্স ইকুইভ্যালেন্ট ডবল প্রাইম, অর্থাৎ সেকেন্ডারির সাপেক্ষে সমতুল্য রিয়াক্টিভ। আইএস লিখলেও হবে, আই ফুল লোড লিখলেও হবে। তাহলে এটা কি হবে, মোট ভোল্টেজ ঘাটতি আইএস জেড ইকুইভ্যালেন্ট। তাহলে এইটুকু হবে ভি নো লোড, ও থেকে সি পর্যন্ত, এটা হবে ভি নো লোড। এই ভি নো লোড এখন ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করে হিসাব নিকাশ করতে হবে। তাহলে কি হলো, ফুল লোড ভোল্টেজ রেফারেন্স অক্ষের থেকে ধরলাম, যেহেতু ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড অতএব কারেন্ট অবশ্যই এই ভোল্টেজের অভিমুখে হবে, দেখালাম। এরপর আমরা এই ভি ফুল লোডের সাথে আমাদের যোগ করতে হবে ট্রান্সফরমারের উভয় কয়েলের রেজিস্টিভ ড্রপ এবং রিয়াক্টিভ ড্রপ। রেজিস্টিভ ড্রপ কোন দিকে হবে, কারেন্টের সাথে একই ফেজে। ইন্ডাকটিভ ড্রপ কোন দিকে হবে, কারেন্টের 90 ডিগ্রির সামনে। এই দুটি ভোল্টেজ ড্রপের যোগফল হলো মোট ভোল্টেজ ড্রপ আই এস জেড ইকুইভ্যালেন্ট ডবল প্রাইম। আর এই দুটো ভোল্টেজ ড্রপ যখন যোগ করলাম তখন আমাদের সব পুরোটা পাওয়া গেল কি, এটা ভি নো লোড। এখান থেকে এই পর্যন্ত ভি লোড। এখন এটা হিসাব নিকাশ করতে হবে। উপরে আমাদের চিহ্নিত করা আছে, এটা হলো ও, এটা হলো এ, এই বিন্দু বি, এই বিন্দু সি।
তাহলে ও বি সি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ও বি হলো ভূমি আর ওসি হলো অতিভুজ। আমার হয়তো এটা আঁকানো একটু এইদিকে বাঁকা হয়ে গেছে, বা এটা ক্যামেরা ধরার জন্য বোঝা যাচ্ছে না, এরকম আছে। এটা তোমরা দেখে এইরকম। তাহলে এটার ওসি হলো কি অতিভুজ, আর ও বি ভূমি, বিসি লম্ব। এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের ওসি যেহেতু অতিভুজ, তাহলে ওসির উপরে বর্গ সমান ও বির উপরে বর্গ যোগ ওসির উপরে বর্গ। সেইটা এখানে দেখো যে অতএব ওসি সমান কি ও বির উপরে স্কোয়ার যোগ বিসির উপরে স্কোয়ার, এই দুইটার উপরে রুট, সমান এই ও বি সমান হবে ও এ যোগ ও বি, আবার এইখানে বিসি। এরপর নিচে আসতেছে এটার মান আমরা এইটাতে দেখলাম যে ও এ এটা তো আমাদের হচ্ছে ভি ফুল লোড, আর এ বি এটা কি এদের রেজিস্টিভ ড্রপ, বি সি এটা কি এই রিয়াক্টিভ ড্রপ। তাহলে সেই মানগুলো এইখানে বসে দেবে। ও বির জায়গায় ভি ফুল লোড, এই বিসির জায়গায় এই রেজিস্টিভ ড্রপ, আর আর এদের এই বিসির জায়গায় রিয়াক্টিভ ড্রপ। এই দেখে ও এর জায়গায় আছে ফুল লোড ভোল্টেজ, এ বি সমান রেজিস্টিভ ড্রপ, আর বিসি সমান রিয়াক্টিভ ড্রপ। এই হলো আমাদের ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোডে নো লোড ভোল্টেজ নির্ণয়ের সমীকরণ। নো লোড ভোল্টেজ নির্ণয়ের সমীকরণ এইরকম। এই হলো ভেক্টর ডায়াগ্রাম। এর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোডের ভেক্টর ডায়াগ্রাম। এরপরে আসছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোড। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোড ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোডে কী হবে? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোড যদি হয় তাহলে অবশ্যই কারেন্ট ভোল্টেজের পিছনে থাকবে। সেটাই এখানে দেখানো আছে, ভি ফুল লোড দেখানো আছে ওসি, আর কারেন্ট দেখানো আছে এই ও এ এর অভিমুখে। এই যে আই ফুল লোড, ও এ এর অভিমুখে দেখানো আছে কারেন্ট, আর ওসি এই অভিমুখে হলো ভি ফুল লোড। এখন আগের মতোই রেজিস্টিভ ড্রপ যোগ করতে হবে ভি ফুল লোডের সাথে। ভি ফুল লোডের সাথে কোন দিকে হবে? কারেন্টের অভিমুখে হবে। কারেন্ট কোন দিকে আছে? এই যে ও এর অভিমুখে, তাহলে অবশ্যই এটার অভিমুখে এদিকে হবে। এটা হবে রেজিস্টিভ ড্রপ, আর ইন্ডাকটিভ ড্রপ হবে এখান থেকে 90 ডিগ্রির সামনে। আর এটা হবে মোট ভোল্টেজ। কোন দিকে লোড দেওয়া থাকে? কোন দিকে? সেকেন্ডারি কারেন্ট না দিয়ে এখানে আই ফুল লোড, অর্থাৎ ফুল লোড কারেন্ট দেখানো আছে। তাহলে এইটা হবে নি ভি নো লোড। এখন আই ও এ এই অভিমুখে দেখানো আছে আই ফুল লোড, এটাকে সামনের দিকে বেড়ে দেওয়া আছে, বি পর্যন্ত বৃদ্ধি করা হলো। এরপর ওই যে ভি ফুল লোড ওসির থেকে এই কারেন্টের অভিমুখে যে রেখা এর উপরে লম্ব টানা হলো, এই লম্বটা হলো সিএ। আবার এইখানে যে রেজিস্টিভ ড্রপ সিডি, ডি থেকে এই কারেন্ট যে অভিমুখে চলে গেছে এদিকে যে রেখা এর উপরে একটা লম্ব টানা হলো, এটা হলো বিডি।
এখন আমাদের বের করতে হবে ও ই। এখন ওই বের করতে হলে ওইটা হলো আমাদের নো লোড ভোল্টেজ। এখন এইখানে ও বিই এটা একটা সমকোণী ত্রিভুজ। ও বিই এটা একটা সমকোণী ত্রিভুজ, যার ও ইটা হলো অতিভুজ, ও বিটা হলো ভূমি, আর বিইটা হলো লম্ব। তাহলে ও বি যদি ভূমি হয়, ও বি মানে ও এ যোগ এ বি, ও এ এর মান কত হবে? ও এ এর মান হবে এইখানে আবার ও এ সি একটা সমকোণী ত্রিভুজ, যার অতিভুজের মান হলো ওসি, ওসির মান হলো ভি ফুল লোড। আর এই ভি ফুল লোড এবং এই যে ও এ বরাবর কারেন্ট, এর সাথে সৃষ্ট কোণ হলো ফাই। তাহলে ও সি যদি অতিভুজ হয়, ও এ যদি ভূমি হয়, তাহলে এই ভূমির মান ও এর মান হবে ও সি গুণন কস ফাই। ওসির মান ভি ফুল লোড, তাহলে ভি ফুল লোড গুণন কস ফাই। আবার এই দিকে এবির মান হবে ওই উপরে সিডিও যা হবে এবির মানও তাই হবে, কারণ ওটার প্যারালাল, এই দুটো প্যারালাল, সিডি আর এবি প্যারালাল। আবার ওইখান থেকে ওই সি বিন্দু থেকে এর উপরেও লম্ব, আবার সি বিন্দু থেকে ডি বিন্দু থেকে বির উপরেও লম্ব। তাই যদি হয় তাহলে সিডির মানও দেওয়া হবে, এবির মানও তাই হবে। এই একটা গেল। এরপরে আসতেছে এই বিই এর মান। বিইর মান এখানে দেখা যাচ্ছে বিডি আর যোগ ডি। বিডি সমান কিন্তু সিএ হবে, সিএ, কারণ এই এবি সিডি দুটোই প্যারালাল। দুটোই যদি প্যারালাল হয় তাহলে একটার থেকে আরেকটার উপরে লম্ব, যে কোনো জায়গায় লম্ব টানা হোক না কেন, দুটোই পরস্পর সমান হবে। তো তাই যদি হয় তাহলে এই সি এ সমান হবে বিটি। সি এর মান হবে, যেহেতু ও সি এ সমকোণী ত্রিভুজ, ও সি অতিভুজ, আর অতিভুজ ভূমি সংলগ্ন কোণ হলো ফাই, তাহলে সি এ সমান হবে ও সি সাইন ফাই। ওসির মান হলো ভি ফুল লোড, তাহলে এটা হবে ভি ফুল লোড সাইন ফাই। তাহলে ও এর মান হলো ভি ফুল লোড কস ফাই, এ বির মান হলো রেজিস্টিভ ড্রপ, বি ডির মান হলো ভি ফুল লোড সাইন ফাই, আর ডিই এর মান হলো এই রিয়াক্টিভ ড্রপ। তাহলে এখন আমরা আসি এখানে, যেটা ও বিই সমকোণী ত্রিভুজ হতে পাওয়া যায় ও ই সমান ও বির উপরে স্কোয়ার যোগ বিইর উপরে স্কোয়ার। তাহলে ও বিটা কিন্তু আমরা আগেই দেখাচ্ছি ও এ যোগ, যে ও এ যোগ এ বি। আবার বিইটা হলো বিডি যোগ ডিই। তাহলে এইগুলোর মান আমরা বসে দিই, এগুলো মান বসে দেবো। আমরা আগেই বলছি যে ও বি সমান ভি ফুল লোড কস ফাই, এ বি সমান রেজিস্টিভ ড্রপ, বিডি সমান ভি ফুল লোড সাইন ফাই, ডিই সমান রিয়াক্টিভ ড্রপ। এই মান আমরা এখানে বসে দিলাম। তাহলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোডে ভোল্টেজ রেগুলেশন নির্ণয় করার জন্য, নো লোড ভোল্টেজ নির্ণয় করার জন্য যে সমীকরণ, সেটা আমাদের এরকম ভি কস ফাই ফাই যোগ এরপরে আসতেছে লিডিং পাওয়ার ফ্যাক্টর লোডে ভেক্টর ডায়াগ্রাম। লিডিং পাওয়ার ফ্যাক্টর হলে আমরা কি জানি, যে কারেন্ট ভোল্টেজের সামনে থাকবে। এই অবস্থায় দেখালাম কারেন্টকে আমরা রেফারেন্স অক্ষের দিকে দেখালাম, এই যে আই ফুল লোড ওডির দিকে দেখালাম, তাহলে ভি ফুল লোড পিছনে হবে, ও এর দিকে দেখাচ্ছি আমরা, ও এর দিকে দেখানো আছে, এইরকম দেখানো আছে। তো এখন
এই ভি ফুল লোডের সাথে রেজিস্টিভ ড্রপ আর রিয়াক্টিভ ড্রপ যোগ দিতে হবে। রেজিস্টিভ ড্রপ আর রিয়াক্টিভ ড্রপ যদি যোগ দেই তাহলে এ বি এটা হবে রেজিস্টিভ ড্রপ। এটা কোন দিকে আছে? এই যে ও ডি যেদিকে ফুল লোড কারেন্ট সেই দিকে, এর প্যারালালে এ বি। আবার এখান থেকে লম্ব হবে বি সি, বিসি। তাহলে দেখায় আমরা, তাহলে কারেন্ট কোন দিকে ধরলাম? ও ডি, আর ভোল্টেজ ধরলাম ও এ। এই ভোল্টেজের সাথে আমরা যোগ দিলাম রেজিস্টিভ ড্রপ। রেজিস্টিভ ড্রপ কোন দিকে হলো? কারেন্টের সাথে ইন ফেজে। ইন্ডাকটিভ ড্রপ কোন দিকে হলো? বিসি। বিসি এটা কোন দিকে হলো? কারেন্টের থেকে 90 ডিগ্রির সামনে বিসি। আর এই এ বি আর বিসি এর যোগফল হলো এই এ সি। এর হলো আই ফুল লোড গুণন সেকেন্ডারির সাপেক্ষে সমতুল্য ইম্পিডেন্স। তাহলে এই সি ও এটা হবে আমাদের নো লোড ভোল্টেজ। এই সি ওর মান হিসাব নিকাশ করে বের করতে হবে। এটা বের করার জন্য কারেন্টের অভিমুখ কোন দিকে আছে? ওডি। এটাকে আমরা সামনের দিকে বেড়ে দিলাম, ই পর্যন্ত বেড়ে দিলাম। ই পর্যন্ত বেড়ে দেওয়ার পর এ থেকে ওর উপরে একটা লম্ব টানলাম। আবার এখানে সি, এই বিসিকে বরাবর সামনের দিকে বেড়ে দিলাম সি পর্যন্ত, এই বেড়ে দিলাম। এই যদি দেওয়া হয় তাহলে আমাদের পাওয়া গেল ও ই সি, এটা একটা সমকোণী ত্রিভুজ। ও ই সি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ও ই হলো ভূমি, ও সি অতিভুজ, আর সিই হলো লম্ব। তাহলে ও ডি, ও ই হলো ভূমি, ও ডির মান কত হবে? ও ইর মান কত হবে? ও ইর মান হবে ও ডি যোগ ডিই। ও ডির মান হবে, যেহেতু এখানে দেখা যাচ্ছে যে ওডি বরাবর কারেন্ট আর ও এ বরাবর ভি ফুল লোড ভোল্টেজ, এই এ থেকে ডির উপরে লম্ব টানা আছে এইভাবে। তাহলে ও এই যে ও ডি এ এই সমকোণী ত্রিভুজের ও ডি ভূমি, ডি এ হলো লম্ব, আর ও এ হলো অতিভুজ। অতিভুজ যদি ভি ফুল লোড হয় আর অতিভুজ আর ভূমি সংলগ্ন কোণ যদি ফাই হয়, তাহলে ও ডির মান হবে ভি ফুল লোড কস ফাই, আর এ ডির মান হবে ভি ফুল লোড সাইন ফাই। তাহলে এটার মান আমরা পেলাম, ও ডির মান পেলাম, ডি এর মান পেলাম। এরপরে এইখানে আসছে এ বি হলো রেজিস্টিভ ড্রপ, এর মান হলো আই ফুল লোড আর ইকুইভ্যালেন্ট। তাহলে এ বি আর ডিই এই দুটার মান একই হবে। এরপরে বিসির মান পেলাম আমরা কত? বিসির মান হলো রিয়াক্টিভ ড্রপ। আর সিইর মান কত হবে? সিইর মান হবে বিইর থেকে বিসি বাদ দিলে যেটা হবে, বিইর মান কত হবে? বিইর মান হবে এডির মানের সমান। এডির যা হবে তাই, এই বি ইউ তাই হবে। এখন আমাদের আসি এইদিকে, যে উপরের ভেক্টর চিত্রের ও এ সি সমকোণী ত্রিভুজ, যার এইটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। এখান থেকে আমরা পাচ্ছি তাহলে ওসি সমান ও স্কোয়ার যোগ ইসি স্কোয়ার। ও এর মান কত? ওডি ডিই এর মান হলো এটা। এগুলোর মান আমি আগেই বলে দিলাম। তাহলে এইখানে আমাদের সমতুল্য আসতেছে ভি নো লোড হবে ভি ফুল লোড কস থিটা যোগ রেজিস্টিভ ড্রপ এরপরে বর্গ যোগ ভি ফুল লোড সাইন ফাই মাইনাস রিয়াক্টিভ ড্রপের উপরে বর্গ, হোল রুট পুরোটার উপরে রুট। এই হলো ভি নো লোড।
এরপর এই 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 নোটগুলো তোমাদের ক্যাপ্টেনের কাছে ফেসবুকে বা অন্য কোনোভাবে তোমার ছবি তুলে পাঠিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।